তবে কারা কিয়ামতের ময়দানে মালিককে দেখতে পারবা জানো? ওই দুনিয়ার জমিনে যারা মালিকের জন্য বড় পাগল, দুনিয়ার জমিনের মধ্যে যারা রবের জন্য বড় পাগল, এরে আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনের নবীর জন্য বড় পাগল বারা, রসুলের সুন্নাতকে বান্দা বড় মহব্বত করে, আল্লাহকে বড় ভালোবাসে। কিয়ামতের ময়দানে বান্দার কোনো চিন্তা লাগবে না। আল্লাহ ডেকে ডেকে আরশের ছায়া তলে আল্লাহ তাদের ছায়া দিয়ে দিবি। যেই কঠিন হাসরের ময়দানে আপন কেউ নাই, আমার মা আমার আপন না, ভাই আমার আপন না, আমার বিবিও আমার আপন না। কঠিন কিয়ামতের ময়দানে বান্দা যখন বড় মুসিবতের মধ্যে পড়বে, আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তানও মায়ের পরিচয় দিবে না, বাবা সন্তানকে অস্বীকার করবে, সন্তানও বাবাকে অস্বীকার করবে। কেমন কঠিন একটা হাসরের ময়দান হয়ে যাবে রে আল্লাহর গোলাম। যেই কিয়ামতের ময়দানে আমার আল্লাহর দয়া ছাড়া বান্দার আর কোনো উপায় থাকবে না। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, ওই কিয়ামতের ময়দানে আপনি কি করবেন বলেন? আল্লাহ নবী ডাক দিয়া কয়, আয়েশা, কিয়ামতের ময়দানে আদম পয়গম্বর সিজদায় পড়ে কান্না করবে আর বলবে, আল্লাহ আপনি আমাকে বাঁচান। মুসা নবীও সিজদায় পড়ে কান্না করবে আর বলবে, আল্লাহ আপনি আমাকে বাঁচান। ঈসা নবীও সিজদায় পড়ে কাঁদবে আর বলবে, আল্লাহ আপনি আমাকে বাঁচান। ইব্রাহিম খলিলুল্লাহ সিজদায় পড়ে কাঁদবে আর বলবে, মালিক আপনি আমাকে বাঁচান। তবে আয়েশা শুনে নাও, আমি আদম নবীর মতো আমি বলবো না, আল্লাহ আপনি আমাকে বাঁচান। কিয়ামতের ময়দানে আল্লাহ আমার জন্য একটা সুন্দর জায়গা বানাইয়া রাখবেন, মাকামে মাহমুদ নামে একটা জায়গা বানাইয়া রাখবেন। আমি নবী সিজদায় পড়ে কাঁদবো আর বলবো, আল্লাহ আপনি আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে আপনি বাঁচান। আরে যুবক ভাই ও বুড়া বাবাজিরা, পর্দার আড়ালের মাগো, কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা বলবে, আল্লাহ আপনি আমাকে বাঁচান। কিন্তু আপনার আমার নবী বলবে, আল্লাহ আপনি আমার উম্মতকে বাঁচান। যেই নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় বারবার বলে, ও উম্মতের দল, নামাজ নামাজ তোমরা নামাজ ছাইরো না। আল্লাহর পয়গম্বর মৃত্যুর সময় বলে যায়, উম্মত নামাজ ছাইরো না। মৃত্যুর সময় মায়া নবী উম্মতকে ভুলে নাই। আম্মা জান আয়েশার ঘরের মধ্যে আপনার আমার নবী, বারবার আপনার আমার নবী বেহুশ হয়ে পড়ে যায়। আবার যখন নবীর ঘুষ আসে, আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা একটু পর্দা সরাইয়া দাও, আমি দেখবো মসজিদের নববীর মধ্যে জামাত হইতেছে কিনা। এরে আল্লাহর গোলাম, আম্মা জান আয়েশা নবীর চেহারার দিকে যখন তাকায়, আম্মা জান আয়েশা বলেন, আমি নবীকে দেখতে পাই, নবীর সমস্ত শরীরটা ঘামিয়ে গেল। এরে আল্লাহর গোলাম, এত নবী অসুস্থ, তারপরও নবী উম্মতের কথা ভুলে নাই, এখনো নবী উম্মতের জন্য কাঁদেন। কিয়ামতের ময়দানে আপনার আমার নবী সিজদায় পড়ে কান্না করবে। কয় কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলবে, ও জিবরাইল, তুমি আমার বন্ধুকে কিয়ামতের ময়দানে উঠাও।
জিব্রাইল বলবে আল্লাহ কেমন করে আমি এখন আপনার বন্ধুকে উঠাইব, কারণ পুরা পৃথিবীটা এখন সমান দেখা যায়, বড় পাহাড় নাই, গাছপালা নাই। যেই জায়গায় নবী শাহিত এখন ওই জায়গার মধ্যে একটা সবুজ গম্বুজ দেখা যায়। হাজী সাহেব যখন মদিনায় যায় ওই সবুজ গম্বুজের দিকে তাকাইলে দিলটা বড় ঠান্ডা হয়ে যায়। এরে মুমিন, ওই সবুজ গম্বুজের দিকে তাকাইলে আল্লাহর বান্দা বুঝতে পারে এখানে আমার নবী ঘুমানো। কিয়ামতের ময়দানে জিব্রাইল বলবে আল্লাহ আমি কেমন করে বন্ধুকে আপনার জাগাইব, কারণ পুরা পৃথিবী সমান, এখন তো আর সবুজ গম্বুজ নাই। আমার আল্লাহ ডাক দেয়া বলবে জিব্রাইল, তবে আসমান থেকে যেই জায়গার মধ্যে একটা নূরের আলো পড়ছে মনে করবা ওই জায়গার মধ্যে আমার বন্ধু ঘুমানো আছে। জিব্রাইল আমিন চলে আসবে, নূরের পাকা দিয়ে আঘাত করার পর আল্লাহর পয়গম্বর ঘুমের থেকে জেগে যাবে। ঘুমের থেকে জাগার পর নবীর ডানের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে, নবী বামের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্না করবে, সামনে পিছনে তাকাইয়া নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে। জিব্রাইল ডাক দিয়া বলবে ও পয়গম্বর আপনি কেন কান্না করেন বলেন, না জানি কোন বেয়াদবি হয়েছে, কেন আপনি কান্না করেন বলেন, আমি কি কোনো বেয়াদবি করলাম কিনা? আল্লাহ নবী ডাক দিয়া বলবে জিব্রাইল না, তুমি কোনো বেয়াদবি করো নাই। জিব্রাইল বলবে নবী তাহলে তবে আপনি কেন কান্না করেন? আল্লাহ নবী ডাক দিয়া বলবে জিব্রাইল আমাকে হাসরে ময়দানে উঠাইলা, আমি ডানে তাকাইলাম কই আমার একটা গুনাহগার উম্মতকে তো আমি পাই না, বামে তাকাইলাম আমার একটা গুনাহগার উম্মতকেও দেখি না, সামনে পিছনেও তাকাইলাম আমার একটা গুনাহগার উম্মতকেও আমি দেখি না। ও জিব্রাইল না জানি আল্লাহ আমার গুনাহগার উম্মতগুলো জাহান্নামে দিয়েছে। জিব্রাইল আওয়াজ দিয়ে বলবে পয়গম্বর কান্না করা লাগবে না, আপনার গুনাহগার উম্মতদেরকে আল্লাহ জাহান্নামে দেয় নাই। হাসর ময়দানে এখন পর্যন্ত কোন নবীদেরকেও আল্লাহ উঠায় নাই, এখন পর্যন্ত আপনার কোন উম্মত আল্লাহ তাআলা উঠায় নাই। ও পয়গম্বর হাসর ময়দানে সর্বপ্রথম আপনাকে উঠানো হয়েছে, তবে আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি আমার সহ্য হয় না। ও নবী আমার আপনার কান্না করা লাগবে না। আল্লাহ ডাক দিয়া বলবে ও পয়গম্বর আজকে আপনি কেন কাঁদেন? আজকে হাসরের ময়দানে আপনার খুশির দিন, আজকে আপনার কান্না করা লাগবে না। আরবের জমিনের মধ্যে আপনাকে আমি কম কাঁদাই নাই, তায়েফের জমিনের মধ্যে আপনাকে আমি কম কাঁদাই নাই, উহুদের ময়দানের মধ্যে আপনাকে কম কাঁদাই নাই। আজকে হাসরের ময়দানে আপনার কান্না করা লাগবে না। আপনার আপন চাচা হইয়া আপনার গায়ের মধ্যে আঘাত করলো, আরবের জমিনের মধ্যে কাফের আপনার গায়ের মধ্যে আঘাত করলো, তায়েফের জমিনের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা পাথরগুলো বৃষ্টির মতো মারে। কাফের দল ডাক দিয়া বলে দেখ পাগল যায়, যে যত পারবা পাথর মারো, যে বেশি পাথর বেশি মারতে পারবা তাকে তত পুরস্কার বেশি দেওয়া হবে। আমার নবী ডাক দিয়া বলে ও তায়েফের লোক আমি পাগল না, পাগল না, আমার মুখের বাণীটা শুনে নাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
सल्लल्लाहु अलैहि वसल्लम हम सूरातो हम सिराते मुस्तफा तर तमामी हाले कुन इत्तिबाए सुन्नते खैरुल बशर गिने लाजिम कामयाबी अल्फसार এর নবীর আশিকের দল আল্লাহ আওয়াজ দিয়া বলবে ও পয়গম্বর আজকে হাসুরে ময়দানে আপনার কান্না করা লাগবে না কারণ আপনাকে তায়েফের ময়দানে কম কাদাই নাই উহুদের ময়দানের মধ্যে আপনাকে কম কাদাই নাই উহুদের ময়দানে আমার নবীর গায়ের মধ্যে কাফেরের দল আক্রমণ শুরু করলো আমার নবীর গায়ের মধ্যে যখন বারবার আঘাত করা শুরু করে দেয় আমার নবী আস্তে করে ঢুলে একটা গর্তের মধ্যে পড়ে গেল কাফেররা উল্লাসে ইমান পতাকা উড়ায় আর বলে কুতিলা মুহাম্মদকে কতল করে দিলাম এরে যুবক এমন করে করে আওয়াজ দেয় নবী নাই নবীকে কতল করে দিলাম একজন বুড়ি মহিলা সংবাদটা পাইয়া পাগলের মতো দৌড়ায় কিছু দূর যাওয়ার পর একটা লোক ডাক দেয়া বলে ও বুড়ি কই যাও কয় আমি উহুদের ময়দানে চলে যাই কয় যাইয়া কোনো লাভ নাই কারণ তোমার স্বামী এবং তোমার সন্তান দুজন মারা গেছে বুড়ি মহিলা ডাক দেয়া বলে ও কাফেরের দল আমার স্বামী মারা গেল নাকি সন্তান মারা গেল নাকি আমার জানার দরকার নাই তবে আগে বলো আমার প্রাণের নবী কেমন আছে এই কথা আগে জানতে চাই আর নবীর আশিকের দল কেমন আমার নবীর ভালোবাসা দিলে সন্তানে চাইতো আমার নবীর ভালোবাসা অন্তরে বেশি এরে যুবক আমার নবী যখন আবার গর্তের মধ্যে পড়ে গেল যুদ্ধ বন্ধ হয়ে গেল কাফের দল চলে গেল সাহাবায়ে কেরাম পয়গম্বরকে খোঁজা শুরু হয়ে গেছে আল্লাহর নবী গর্তের ভিতর পড়ে আছে কারণ নবীর যুদ্ধের হেলমেটটা মাথার মধ্যে ছিল হেলমেটটা ভেঙে মাথার মধ্যে ঢুকে গেছে লোহার হেলমেট ভেঙে শরীর থেকে রক্তগুলো বেয়ে বেয়ে পড়তেছে হঠাৎ করে একজন সাহাবী নজর করে দেখতে ভাই আল্লাহর নবী একটা গর্তের মধ্যে পড়ে আছে ওখান থেকে আল্লাহর পয়গম্বরকে আস্তে করে উঠাইয়া একটা পাথরের পাহাড়ের সঙ্গে আস্তে নবীকে ট্যাক লাগাইয়া বসায় এরে আল্লাহর গোলাম নবীর মাথার মধ্যে লোহার হেলমেটটা ভেঙে ঢুকে যায় আল্লাহ নবী ডাক দিয়া বলে সাহাবায়ে কেরাম একটু দেখো আমার হেলমেটটা একটু বের করতে পারো কিনা একটু দেখো একজন সাহাবী টান দেয় কিন্তু মাথা থেকে লোহার হেলমেট বের হয় না আর একজন সাহাবী বলে সরে যাও আমি পারবো মাথা থেকে হেলমেট বের করতে এত টান দেয় মাথা থেকে লোহার হেলমেট বের হয় না এরে নবীর উম্মতের দল নবীর একজন আশেক সাহাবী ডাক দেয়া কয় ওসমান আলী আবু বকর তোমরা সরে যাও আমি মাথার হেলমেটটা বের করে দিব হেলমেটটা মুখের সঙ্গে এমন করে দাঁত দিয়া এমন করে ভালো করে আটকাইয়া যখন এমন জোরে একটা টান মারলো হেলমেটটা বের হয়ে আসলো ওই সাহাবীর দুইটা দাঁত ভেঙে জমিনের মধ্যে পড়ে যায় আল্লাহ নবী ডাক দিয়া বলে সাহাবী তুমি যদি বলো তোমার দাঁত দুইটা স্বর্ণ দিয়া বাঁধাইয়া দিই ওই সাহাবী কান্না করে আর বলে ও নবী আমার কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডাক দেয়া বলে কি দিয়া হাজির হইছো
আমি মালিকের সামনে কি নিয়ে দাঁড়াইব? এই ভাঙা দাঁতটা নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াইব। ওই কিয়ামতের ময়দানে আমি বলবো, আল্লাহ কিছুই আনতে পারি নাই, তবে তোমার বন্ধুর মাথায় লোহার হেলমেট বের করতে যাইয়া আমার দুইটা দান শহীদ হয়ে গেল। ওদের মালিক আমি আর কিছুই আনতে পারলাম না। রে আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, সাহাবীরা একটু দেখো উহুদের ময়দানে আমার কোন কোন সাহাবী শহীদ হইয়া জান্নাতের মেহমান হয়ে গেছে। সাহাবায়ে কেরাম শহীদ সাহাবীদের লাশগুলো খুঁজতেছে। একজন লাশ নাই, দুইজন নাই, তিনজন নাই, এমন করতে করতে ৬৮ জন লাশ একত্রিত করল। আল্লাহ নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর ৬৮ জন সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী ডাক দিয়া বলে, আবার একটু উহুদের ময়দানে ভালো করে খোঁজো, আমার আরো দুইজন সাহাবী আছে। কারণ আমি গতকাল স্বপ্নের মাধ্যমে দেখলাম আমি ৭০টা উট আল্লাহ রাস্তায় কোরবানি করলাম, আমার বুঝতে বাকি নাই এই যুদ্ধের ময়দানে আমার ৭০ জন সাহাবী শহীদ হয়ে যাবে। আরো দুইটা লাশ জমিনের মধ্যে দেখো, এর নবীর উম্মতের দল। সাহাবায়ে কেরাম আবার উহুদের ময়দানে খোঁজা শুরু করে দেয়। হঠাৎ করে একজন সাহাবীর লাশ পেয়ে যায়। এমন অবস্থায় পাইল, তবে তার হাতটা নাই, হাতটা কাটা, পা দুইটা কাটা, কান নাই, নাক নাই, গর্দান নাই, এমন করে করে টুকরা টুকরা করে বিচ্ছিন্ন ভাবে ভালানো। এরে আল্লাহর গোলাম, আমার নবীর কাছে হাজির করলো, আল্লাহর পয়গম্বরের কাছে না হাজির করলো। কয় এক জায়গায় তার হাত পাইল, এক জায়গায় পা পাইল। শুধু তাই নয়, বুকটা ছিঁড়ে কলিজা বের করে তারপর চিবাইয়া চিবাইয়া খাইছে। এরে আল্লাহর গোলাম, এই লাশটাই না নবীর সামনে হাজির করে বলে, ও নবী আমার, এই লাশটা কার লাশ চেনা যায় না। নবী ডাক দিয়া বলে, ও সাহাবী, এটা অন্য কারো লাশ না, এটা হলো আমার চাচা আমির হামজার লাশ। এমন ভাবেও কি মানুষ মানুষকে কতল করতে পারে? ওই টুকরা টুকরা করে বিভিন্ন জায়গার মধ্যে ফেলে দিয়েছে। মায়ার নবী আমির হামজার লাশটা দেখার পর চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। এরে আল্লাহর গোলাম, যে আমির হামজার লাশটার কবরটা এখনো উহুদের ময়দানে। কত হাজী সাহেব ওই উহুদের ময়দানে চলে যায়, আমির হামজার লাশ ওই কবরটা দেখার জন্য চলে যায়। শুধু তাই নয়, উহুদের ময়দানের পাশে আর একটা বড় পাথরের পাহাড় আছে। ওই পাথরের পাহাড়টা একটু ফাটা দেখা যায়। মায়া নবীর গায়ের মধ্যে যখন কাফের দল আঘাত করেছিল, ওই পাথরের পাহাড় দুই দিকে ভাগ হইয়া আল্লাহর নবীকে ডাক দেয়া বলে, ও পয়গম্বর, আপনার চিন্তা করা লাগবে না, আপনি আমার ভিতর আসেন, আমি পাহাড়, আপনি নবীকে আমি সাহায্য করব। পাথর ফাইটা দুই দিকে ভাগ হয়ে গেছে, এখনো আছে। এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, দেখো আর একটা লাশ এই উহুদের ময়দানের মধ্যে আছে। সাহাবায়ে কেরাম আবার লাশটা খোঁজা শুরু করে দেয়। হঠাৎ করে একজন মহিলা নবীর দিকে দৌড়ায়, ডাক দিয়ে বলে, পয়গম্বর, সকল সাহাবীদেরকে বিনা গোসলে কবর দিবে, তবে হানজালাকে আপনি বিনা গোসলে কবর দিয়েন না। নবী ডাক দিয়া গায়, ও মহিলা বলো, হানজালা তোমার কি হয়? মহিলা ডাক দেয়া বলে, পয়গম্বর, হানজালা হলো আমার স্বামী। কয় গত রাত্রে আমার বিবাহ হয়ে গেল, বাসর রাত,
যখন হানজালার কানে খবর আসলো আপনি নবী দুনিয়ায় নাই, মদিনার অলিতে গলিতে আওয়াজ, আমার নবী নাকি দুনিয়ায় নাই, নবীকে কতল কইরা দিছি। হানজালা রাত্র বেলা রাত্র যাপন করার পর ফরজ গোসল করার জন্য পানির কিনারায় চলে গেল। হঠাৎ করে কানের মধ্যে একটা আওয়াজ, আমার নবী নাই, নবীকে কাফের দল কতল করে দিয়েছে। হানজালার গোসল করলেন না। হানজালা কাপড়টা নিয়ে বিবির ঘরের কিনারে দাঁড়ায়, বিবিকে ডাক দিয়ে বলে, বিবি এই কাপড়টা দাও আর তলোয়ারটা দাও, আমি কার মায়া বেঁচে থাকবো, আমার নবী নাকি দুনিয়ায় নাই। এরে বিবি তলোয়ার দাও, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। হানজালার বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, একটা বার একটু ঘরের মধ্যে আসেন, আপনার চেহারাটা ভালো করে দেখবো, কারণ আমার দিলের মধ্যে সাক্ষী দেয় আপনি যুদ্ধের ময়দানে চলে যাবেন, আর দুনিয়ার জমিনে আপনার সঙ্গে দেখা হবে না। তবে ভালো করে আপনার চেহারাটা দেখা লই, বাসর রাত ভালো করে আপনাকে দেখতে পারলাম না, তবে আমি একটু ভালো করে আপনার চেহারাটা দেখব। তার একমাত্র কারণ কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের মধ্যে হইতে আমার স্বামী হানজালাকে যেন আমি খুঁজে বের করতে পারি। হানজালা ডাকতে বলে, বিবি না, জলদি করে তলোয়ার দাও, যুদ্ধের ময়দানে যাব, ঘরের মধ্যে আসার সুযোগ নাই। বারবার হানজালার বিবি ডাক দেয়া বলে, স্বামী আমার, একটা বার একটু ভালো করে আপনার চেহারাটা আমি দেখবো, ও স্বামী আমার, আর বিদায় বেলা আপনার জন্য একটু দোয়া করে দিব। হানজালার বিবি হাতটা বাড়াইয়া মালিককে ডাকতে বলে, দয়ার আল্লাহ, আমার স্বামী হানজালাকে তুমি গাজী বানাইয়া তারপর ফিরাইও। হানজালা বিবির হাতটা বাড়াইয়া তারপর দিয়া বলে, বিবি উল্টা দোয়া করবা না, আমার দিলে সাক্ষী দেয় আল্লাহ তাআলা এই যুদ্ধে আমাকে কবুল করে নিবে, এই জন্য তুমি উল্টা দোয়া করিও না, এই যুদ্ধের ময়দানে আমিও শহীদ হয়ে যাব। হানজালা তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে দিকে দৌড়ায়। আরে আল্লাহর গোলাম, ওই উহুদের ময়দানে কাফের মোকাবেলায় যুদ্ধ করতে করতে হানজালাও শাহাদাত বরণ করলেন। ওই হানজালার বিবি ডাক দেয়া বলে, পয়গম্বর, তবে সকল সাহাবীদেরকে বিনা গোসলে আপনি কবর দিবেন, আমার স্বামী হানজালাকে বিনা গোসলে কবর দিয়েন না। আমার মায়ের নবী ডাক দেয়া বলে, সাহাবীরা দেখো আমার হানজালা লাশটা কই আছে, জলদি করে একটু দেখো, হানজালার জন্য পানি গরম দাও, হানজালার গোসলের ব্যবস্থা করে দাও, কারণ হানজালা রাত্র বেলার বিবির সঙ্গে রাত্র যাপন করেছিল, হানজালার উপর গোসল ফরজ ছিল। ও সাহাবায়ে কেরাম দেখো হানজালার লাশটা উহুদের ময়দানে পাওয়া যায় কিনা। এমন সময় জিবরাইল আমিন আইসা আমার নবীকে সালাম দিয়া বলে, ও পয়গম্বর, একটু আপনি আসমানের দিকে তাকান। মায়ের নবী যখন আসমানের দিকে তাকায়, নজর দিয়া দেখতে পায় চতুর্থ আসমানে রহমতের ফেরেশতারা হানজালাকে নিয়া হাউজে কাউসারে পানি দিয়া গোসল দিতেছে। রাসূলের আশিক ছিল, এর নবীর উম্মতের দল। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয়, সাহাবীরা হানজালার গোসলের আর চিন্তা করা লাগবে না, ময়দানে খুঁজো হানজালার লাশটা কই আছে। সাহাবায়ে কেরাম খুঁজতে খুঁজতে ময়দানে এক কোণার মধ্যে হানজালার লাশটা পেয়ে যায়। সাহাবীরা বলে, আমরা যখন হানজালার লাশের কাছে দাঁড়াই, আমরা দেখতে পাই হানজালার চুল বেয়ে বেয়ে তাজা পানির ফোঁটাগুলো উহুদের ময়দানের মধ্যে পড়তেছে। এর নবীর উম্মতের দল
উহুদের ময়দানটা এখনো মানুষ দেখার জন্য চলে যায়। এই জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবেন, পয়গম্বর উহুদের ময়দানে আপনাকে আমি কাঁদাইলাম, তায়েফের ময়দানে আপনাকে আমি কাঁদাইলাম, আরবের জমিনের মধ্যে আপনার মা ছিল না, আপনার বাবাও ছিল না, আপনি তো ছিলেন বড় ইতিম। ও নবীর আশিকির দল, নবীর বয়স যখন 6 বছর হয়ে গেল, মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, নবী দুনিয়ার জমিনে আসার আগে বাবাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার নবী বড় ইতিম, 12 বছর বয়সের কালে নবীর দাদাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এরে আল্লাহর গোলাম, আল্লাহ বলেন, পয়গম্বর আপনি তো ছিলেন আরবের জমিনে বড় ইতিম, আপনার মাও ছিল না, আপনার বাবাও ছিল না, এমন ইতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পনসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পনসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পনসিরাত মিজানে। খুদার জ্বালায় নবী জীবন বেঁধেছিল পেটে পাথর, মাঝে মাঝে কাতর হয়ে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তারাবে পনসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পনসিরাত মিজানে। এর যুবক, আমার নবী ছিল বড় একজন ইতিম, আমার নবীর পেটের মধ্যে খাবার থাকতো না, তারপর আরবের জমিনের মধ্যে আল্লাহর পয়গম্বর দিনের দাওয়াত গুলো দিত। রাত্র যখন গভীর হইয়া যাইত, গভীর রাত্রে আইসা আল্লাহর পয়গম্বর আম্মা জান খাদিজার ঘরে দাঁড়াইতো। আস্তে করে যখন খাদিজাকে নবী ডাক দিত, সাথে সাথে খাদিজা ঘরের দরজা খুইলা দিত। নবী ডাক দিয়ে বলে, খাদিজা আপনি কি ঘুমান নাই বলেন? খাদিজা ডাক দিয়ে বলে, পয়গম্বর আরবের জমিনের মধ্যে আপনার মাও নাই, আপনার বাবাও নাই, ও নবী এই আরবের জমিনের মধ্যে আপনি তো বড় ইতিম, এই জন্য আপনি যতক্ষণ পর্যন্ত আমার ঘরের মধ্যে না আসেন ততক্ষণ পর্যন্ত আমি খাদিজাও ঘরের দরজা বন্ধ করি না। কেমন রাসূলের জন্য আশিক ছিল। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, নবী আর আমি এক বিছানার মধ্যে ঘুমাই, হঠাৎ করে নজর করে দেখতে পাই আমার নবী আল্লাহর দিকে, আসমানের দিকে হাত দুইটা বাড়াই আল্লাহর কাছে দোয়া করতেছে, আর গুনগুন গুনগুন করে মায়ার নবী কান্না করে। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর বলেন আপনি কার জন্য আপনি কান্না করেন বলেন। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, আয়েশা দুইটা কথা আমাকে বেশি কাঁদায়। এক নাম্বার আমার খাদিজার কথা যখন আমার মনে ভইরা যায়, ও আয়েশা তখন আমি চোখের পানি ধরে রাখতে পারি না। তার একমাত্র কারণ আরবের জমিনের মধ্যে যখন আমার আপন কেউ ছিল না, আল্লাহ যখন আমাকে নবুয়তি দেয়, ও আয়েশা তবে শোনো, যেই সময় আরবের জমিনের মধ্যে কাফের দল সব আমার শত্রু, ওই সময় খাদিজা সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর যখন জাবালে নূর হেরা গুহার মধ্যে যখন মায়ের নবী ধ্যান করতেছেন, আম্মা জান খাদিজা নবীর জন্য খাবার নিয়ে আস্তে আস্তে পাহাড়ের উপর উঠত। আরে আল্লাহর গোলাম,
একদিন আল্লাহর নবী দেখতেছে খাদিজা বড় অসুস্থ, তবে কষ্ট কইরা পাহাড় বেয়ে বেয়ে জাবালে নূরের মধ্যে উঠতেছে। আল্লাহর নবী খাদিজার কষ্ট দেখা বারবার মুস্কি মুস্কি হাসে। খাদিজা বলে, কি ব্যাপার, নবী বুঝি আমার কষ্টটা বুঝলো না? আমি কষ্ট করে নবীর জন্য খাবার নিয়ে পাহাড় বেয়ে বেয়ে উঠতেছি, আর নবী আমার দিকে তাকাইয়া তাকাইয়া হাসতেছে। নবীর কাছে যাইয়া বলে, পয়গম্বর, আপনি কি আমার জন্য মোটেও মায়া লাগে না? ও নবী আমার, আমি তো বড় অসুস্থ, তারপরও কষ্ট কইরা আপনার জন্য খাবার নিয়ে আসলাম, আর আপনি আমার দিকে তাকাইয়া তাকাইয়া হাসতেছেন। নবী মুস্কি হাসি দিয়া বলে, খাদিজা তুমি জানো না, তুমি যখন কষ্ট করে করে পাহাড় বেয়ে বেয়ে উঠতেছিলা, জিব্রাইল আমিন আমার কাছে আইসা আল্লাহর পক্ষ হইতে তোমাকে সালাম জানাইছে। দুইজন ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সালাম পাঠাইছে। একজন হলো নবীর স্ত্রী খাদিজা, যে খাদিজার মালের অভাব ছিল না। আরবের জমিনের মধ্যে বড় ধনট্ট ব্যক্তি ছিল খাদিজা। খাদিজা আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি আরবের জমিনের মধ্যে ধনট্ট ব্যক্তি, সবচেয়ে টাকাওয়ালা। ও আরবের কাফেরের দল, তোমরা দেখো আমার যত মাল আছে সব মালের মালিক আমি, আমার স্বামী মুহাম্মদকে আমি বানাইয়া দিলাম। তোমরা বলবা যে নবীর গরিব, নবী কিচ্ছু নাই, এই জন্য আমার সব মালের মালিক আমি নবীকে বানাই দিলাম। আল্লাহর পয়গম্বর খাদিজার মালগুলো সব আল্লাহর রাস্তায় দান করে দিচ্ছে। একসাথে 40 মণ স্বর্ণ নবী হাতে তুলে দিচ্ছে। এর নবীর উম্মতের দল। একদিন নবী যুদ্ধের ময়দান থেকে বাড়ি হাজির হয়ে গেল। খাদিজার ঘরে যাওয়ার পর নজর দিয়ে দেখে খাদিজার গায়ের মধ্যে যে জামাটা দেখা যায়, এই জামার মধ্যে 40 থেকে 42টা তালি দেওয়া। নবী খাদিজার দিকে তাকাইয়া চোখের পানি ছাইরা দিছে। ও খাদিজা, আপনার দিলের মধ্যে কি মোটেও কষ্ট লাগে না? খাদিজা ডাক দিয়ে বলে, পয়গম্বর, কেন আমার দিলের মধ্যে কষ্ট লাগবে বলেন? খাদিজা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমি জানি আমার মালগুলো সব আপনি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। নবী ডাক দিয়া কয়, খাদিজা, একদিন কাল তুমি আমাকে জিজ্ঞাসাও করলা না তোমার এত মালগুলো আমি কি করলাম। একদিন কাল তুমি আমাকে জিজ্ঞাসাও করলা না, অথচ তোমার গায়ের মধ্যে একটা তালি দাও, একটা জামা দেখা যায়। এর নবীর উম্মতের দল। খাদিজা ডাক দিয়া বলে, পয়গম্বর, আমার জানার বাকি নাই, আপনি মালগুলো জমা রাখেন নাই, সব মালগুলো আপনি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। আর আপনার আমার বিবি হইলে কি হইতো? 500 টাকা হাওলাত করলে ডেলি 10 বার খুঁজতে হয়। কারণ বিবির কাছ থেকে যদি 500 টাকা হাওলাত করেন ডেলি 10 বার খুঁজবে। আর খাদিজা ডাক দিয়ে বলে, আমার সব মালের মালিকগুলো নবীকে বানাইয়া দিলাম। একদিন কাল খাদিজা জিজ্ঞাসাও করেন, আমার মালগুলো কি করলেন? ও পয়গম্বর, আমার বুঝদার বাকি নাই, আপনি সব মালগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। এই খাদিজা জমিনের মধ্যে গড়ায় আর চোখের পানি ছাইরা দিয়া কাঁদে। নবী ডাক দিয়া কয়, খাদিজা, আপনি কেন চোখের পানি ছেড়ে দিয়ে এমন ভাবে কান্না করেন? খাদিজা ডাক দিয়া বলে, পয়গম্বর, অন্ধকার কবরের মধ্যে আপন কেউ নাই, দুনিয়ার জমিনের মধ্যে মুসিবতের মধ্যে পড়ে গেলে আপনি আপনাকে আমি কাছে পেয়ে যাই, আমার কত আপনজন আমি কাছে পেয়ে যাই। ও নবী, তুমি বলে অন্ধকার কবরে যদি মুসিবতের মধ্যে পড়ে যায়, আপন বলতে তো আমি কাউকে পাইব না। নবী ডাক দিয়া বলে, খাদিজা, তবে কান্না করা লাগবে না, আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আমার আল্লাহ পরকালে তোমাকে জান্নাতের মালিক বানাইয়া দিবে। তারপরে
খাদিজা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। নবী ডাক দেয়া বলে খাদিজা আপনি কান্না করবেন না। খাদিজা ডাক দেয়া বলে পয়গম্বর তবে কান্না বন্ধ করব, তিনটা শর্ত আছে। নবী বলে কি শর্ত তুমি আমার কাছে বলো। খাদিজা ডাক দেয়া বলে পয়গম্বর এক নাম্বার শর্ত হলো আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, ও নবী আমার আপনার গায়ের জুব্বা দিয়ে আপনি আমার কাপড়ের ব্যবস্থা করে দিবেন। দুই নাম্বার আমাকে যখন কবরের মধ্যে রাখবেন সবাই যার যার ঘরে চলে আসবে। ও নবী তবে আপনি বাড়িতে চলে আসবেন না, কারণ যদি মুনকার নাকি আমাকে সুয়াল করার জন্য হাজির হয়ে যায়, আমাকে যখন কবরের মধ্যে বলবে রবের পরিচয় দাও, দিনের পরিচয় দাও, মায়ার নবীর পরিচয়টা দাও। ও পয়গম্বর ওই মুনকার নাকিরের বড় আকৃতি দেখার পর এমনও হতে পারে আমি আমার রবের নামটা ভুলাও যাইতে পারি। এই জন্য আপনি আমাকে কবরে রাইখা বাড়ি ফিরবেন না, কবরের পাশে দাঁড়াইয়া থাকবেন। মুনকার নাকির যখন সুয়াল করবে আপনি নবী আমি খাদিজার পক্ষ হইতে মুনকার নাকির সুয়ালের জবাব আপনি নিজে দিয়া দিবে। কারণ কবরের মধ্যে মুসিবতের মধ্যে বললে আপন কেউ নাই। এই জন্য মায়ের নবী বলেন আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ নবী বলেন দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কবর হলো প্রথম একটা ঘাটি, কারো জন্য কবরটা হয়ে যাবে জাহান্নামের একটা গর্ত, আর কারো জন্য হয়ে যাবে কবরটা জান্নাতের বাগান। আমার নবী ডাক দেয়া বলে খাদিজা তোমার শর্ত আমি মেনে নিলাম। এর নবীর আশিকির দল কিছুদিন পর খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নবীর একটা জুব্বা দিয়া খাদিজার কাপড়ের ব্যবস্থা করলো। খাদিজাকে কবরের মধ্যে রাখার পর আল্লাহ নবী কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। রাত্র যখন গভীর হয় জিবরাইল এসে বলে পয়গম্বর আপনি এখন খাদিজার কবরের পাশে কেন দাঁড়ানো? কারণ রাত্র বড় গভীর, তবে আমার আল্লাহ জানতে চেয়েছে আপনি কেন এখনো খাদিজার কবরের পাশে দাঁড়ানো। নবী ডাক দিয়া বলে জিবরাইল তবে শুনো, আমি খাদিজার সঙ্গে ওয়াদা করলাম কবরের মধ্যে মুনকার নাকি যখন সুয়াল করবে খাদিজার পক্ষ হইতে আমি নবী নিজে উত্তর দিয়া দিব। কই এখনো মুনকার নাকির আসে নাই আর আমি প্রশ্নের উত্তরও দিতে পারি না। জিবরাইল আমিন ডাক দিয়া বলে পয়গম্বর খাদিজার জন্য আপনার চিন্তা করা লাগবে না, খাদিজার কবরটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। এর নবীর উম্মতের দল কিয়ামতের ময়দানে চারজন নারীকে জান্নাতের 8টা দরজা দিয়া ডাকতে থাকবে, আসো আমার ভিতর থেকে তুমি জান্নাতে ঢুইকা যাও। হয় কোন পুরুষকে আগে জান্নাতের গেট দিয়া ডাকতে থাকবে না, চারজন নারীকে জান্নাতের 8টা গেট খুইলা ওই 8টা গেট কিয়ামতের ময়দানে ওই 8টা গেট চারজন নারীকে ডাকতে থাকবে। তার মধ্যে হইতে খাদিজা হলো এক নাম্বার। কিয়ামতের ময়দানে খাদিজাকে জান্নাতের গেট দিয়া ডাকতে থাকবে আর বলবে আসো আমার থেকে তুমি জান্নাতের মধ্যে ঢুকে যাও। এর নবীর উম্মতের দল, কারণ খাদিজার আমলগুলো বড় ভালো ছিল আমার আল্লাহ জানায়। ও দুনিয়ার বান্দা তবে শুনো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আমি জীবন এবং মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করলাম, আমি পরীক্ষা করে দেখব কার আমল কত সুন্দর। যার আমল যত সুন্দর হয়ে যাবে ওই বান্দাও আল্লাহর তত পেয়ারা বান্দা হয়ে যাবে। এই জন্য আমল ভালো করা লাগবে, ভালো আমল নিয়ে কবরে যাওয়া লাগবে। 2টা গুণ নিয়ে যদি কবরে যাই আল্লাহ বলেন তোমার আপ্যায়ন করার জন্য আমি জান্নাতুল ফেরদাউস রেখে দিলাম। ইন্নাল্লাযীনা আমানু
ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা এক নাম্বার বলেন ঈমান, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করবে, দুই নাম্বার যারা ভালো আমল করবে, যারা নেক আমল করবে, আল্লাহ বলেন তাদের আপ্যায়নের জন্য আমি জান্নাতুল ফেরদাউস রেখে দিলাম। আর বান্দা যখন জান্নাতের মধ্যে ঢুকবে, সকল জান্নাতের মধ্যে সকল কোটি কোটি জান্নাতি বান্দা বান্দিকে আল্লাহ তাআলা একটা মাছের কলিজা দিয়ে মেহমানদারি করাবে। এর নবীর উম্মতের দল আল্লাহর পয়গম্বর নামাজের মধ্যে দাঁড়ায়, হঠাৎ করে নবী একটু সামনের দিকে দৌড় দিচ্ছে। সাহাবায়ে কেরাম বললেন কি ব্যাপার, নবী তো এমন কোনদিন দেখি না, কেন নবী সামনের দিকে দৌড় দিল? আবার নবীর মনটা বেজার করে পিছনের দিকে আসলো। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে পয়গম্বর, দেখলাম আপনি সামনের দিকে গেলেন, আপার পিছনে আসলেন, কি ব্যাপার? নবী ডাক দিয়ে বলে ও সাহাবায়ে কেরাম শুনো, আমি যখন নামাজে দাঁড়াইলাম, জিবরাইল আমি জান্নাত থেকে একটা ফলের তকনাইন আমার চোখের সামনে ধরলো। তবে শুনো, এই ফলগুলো যদি আমি নবী ধরতে পারতাম, কিয়ামত পর্যন্ত এখান থেকে আমার উম্মতগুলো সিরে সিরে ফলগুলো খাইতো, বাজারে বিক্রয় করতো, একটা ফলও কিয়ামতের আগে এখান থেকে কমতো না। কেমন নবীর হাতের মধ্যে বরকত, কয়টা আবার কেমন ভাবে সম্ভব? দেখেন না বাইতুল্লাহটা সাধারণ একটা জমজম কূপ, কোটি কোটি মানুষগুলো পানি নেয়, আজও পর্যন্ত সামান্য পানি তাও কমে না। নবীর হাতের মধ্যেও ছিল বরকত, নবীর মুখের লালাটাও ছিল বড় বরকত। এর নবীর আশিকের দল, নবীর যেই জিনিসটা দত্ত জিনিসের মধ্যে বরকত শুরু হয়ে যাইত। নবী যখন যুদ্ধের ময়দান থেকে বাড়ি হাজির হয়ে গেল, একজন আর দুইজন না, 70 থেকে 72 জন সাহাবায়ে কেরাম, 70 থেকে 72 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর পয়গম্বর মসজিদের নববীর মধ্যে বসা। হঠাৎ করে নবীর সাহাবী যাবে তাড়াতাড়ি আয়েশা নবীর মসজিদের নববীর মধ্যে ঢুকে গেল। যখন জাবের নবীর চেহারার দিকে তাকায়, আমার নবীর চেহারা বড় শুকনা দেখতে পায়। সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলো, ও সাহাবীরা শুনো, বলো আমার নবীর চেহারাটা কেন শুকনা দেখা যায়? সাহাবীরা ডাক দিয়া বলে, জাবের, আমার নবী 3 দিন পর্যন্ত খাবার খায় না, আমরাও খাবার খাই না। জাবের তাড়াতাড়ি দৌড় দিয়া আবার বাড়ি চলে গেল। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি বলো ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা? আমার নবী 3 দিন পর্যন্ত খাবার পায় না, বলো ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা? জাবের বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, ঘরের মধ্যে অল্প একটু বকরির গোশত আর সামান্য একটু আটা আছে। জাবের ডাক দিয়ে বলে, রে বিবি, এই বকরির গোশত রান্না করো আর তুমি আটা দিয়া রুটি বানাও, আমি আমার নবীকে দাওয়াত করব, আমার নবীকে আমার বাড়ির মেহমান বানাইব। জাবের তাড়াতাড়ি মসজিদের নববীর মধ্যে চলে গেল। আমার নবীর কানের সঙ্গে জাবের মুখটা লাগাইয়া নবীকে ডাক দেয়া বলে, পয়গম্বর, তবে অন্য সাহাবীরা যেন সংবাদটা না পায়। ও পয়গম্বর, ঘরের মধ্যে অল্প একটু খাবার, 2-1 জনের মেহমানদারি করতে পারবো, আপনি গোপনে আপনাকে আমি দাওয়াত করলাম, আপনি আজকে আমার বাড়ির মেহমান হয়ে যাবেন। জাবের দাওয়াত যখন নবী পাইল, 70 থেকে 72 জন সাহাবায়ে কেরাম নবীর সামনে বসা। আমার নবী ডাক দেয়া বলে, সাহাবীরা শুনো, আর চিন্তা করা লাগবে না, আমরা সবাই মিলে আজকে জাবেরের বাড়ির মেহমান হয়ে যাব। জাবের মনটা বেজার হয়ে গেছে, তাড়াতাড়ি দৌড় দিয়া জামের আমার বাড়িতে চলে গেল। বিবিকে ডাক দিয়া বলে, বিবি বড় সর্বনাশ হয়ে গেল,
জাবের বিবি ডাক দিয়ে বলে, বলো কি সর্বনাশ হয়ে গেছে বলো। জাবের বলে, আমি নবীর কানের সঙ্গে মুখটা লাগাইয়া আমার নবীকে আমি আস্তে করে দাওয়াত করলাম, কিন্তু আমার নবী তো আমার দাওয়াত পাইয়া 70 থেকে 72 জন সাহাবীদের দাওয়াত দিয়েছে। এর বিবি বলো কেমন করে আমি মেহমানদারি করব। জাবের বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনার কোনো চিন্তা করা লাগবে না, আপনি বুঝে শুনে আপনি নবীকে দাওয়াত করেছেন, আমার নবীও বুঝে শুনে তার সাহাবীদের দাওয়াত দিয়েছে। কেমন বিবি! আর আপনার আমার বিবি হইলে কি হইত? কই খাওয়াবা, তাড়াতাড়ি খাওয়াবা। যদি ফোন দিয়া কন, বিবি আমার বাল্যকালের একজন বন্ধু ভাই, আজকে দুবার বেলা আমার বাড়ি খাইব। বিবি ডাক দিয়ে বলে, তোমার ভাত তুমি খাওয়াই, আমার ঘরে ভাত নাই। অথচ যেই ঘরের মধ্যে মেহমান যায়, ওই ঘরওয়ালাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়, ওই ঘরওয়ালাদের রিজিক দিয়ে আল্লাহ ভরপুর কইরা দেয়। আমরা চিন্তা করি খাওয়াইলেই কমে যায়, অথচ তার রিজিক সে খাইবে। এই জন্য জাবের বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, আপনার কোনো চিন্তা করা লাগবে না, কারণ আপনি বুঝে শুনে আমার নবীকে দাওয়াত করেছেন, আমার নবীও বুঝে শুনে সাহাবীদের দাওয়াত দিয়েছে। ওই যেমন স্বামী তেমন বিবি। এর নবীর উম্মতের দল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জাবের বাড়ি আল্লাহর পয়গম্বর হাজির হয়ে গেছে। 70 থেকে 72 জন সাহাবীদের নিয়ে হাজির হয়ে গেল। মায়ার নবী যখন জাবেরের চেহারার দিকে তাকায়, জাবেরের চেহারার মধ্যে চিন্তার ভাব দেখতে ভাই। নবী ডাক দেয়া করো, জাবের বলো কিসের চিন্তা করো। জাবের ডাক দেয়া কয়, নবী আমার, না কোনো চিন্তা করি না। আমার নবী ডাক দেয়া করে, জাবের তুমিও যদি কথা গোপন রেখে দাও, কিন্তু জিব্রাইল আমিন আইসা সব কিছু আমার কাছে বলে দিয়েছে। আরে জাবের, তবে কোনো চিন্তা করা লাগবে না। যে পাত্রের মধ্যে তুমি গোশত রেখেছো, ওই পাত্রের মুখটা ডেকে তুমি আমার হাতের মধ্যে দাও। আর যে পাত্রের মধ্যে রুটি রেখেছো, ওই রুটির পাত্র ডেকে আমার হাতে দাও। জাবের ঘরের মধ্যে চলে গেল, গোশতে বাং রুটির পাত্রটা ডেকে আমার নবীর হাতের মধ্যে যখন দেয়, নবী বিসমিল্লাহ বইলা রুটি উঠায়, গোশত উঠায়, এক একজন সাহাবীকে দেয়, আর পেট ভরে ভরে রুটি আর গোশত খায়। এমন করে করে 70 থেকে 72 জন সাহাবায়ে কেরাম খাইলো। মায়ার নবীও রুটি আর গোশত খাওয়ার পর জাবেরকে ডাক দিয়ে বলে, জাবের এখন যে রুটি আছে গোশত আছে, তুমি খাও, তোমার সন্তানদেরকে দাও, তোমার বিবিকে দাও। জাবের বলে, আমি যখন রুটি আর গোশতের পাত্র নিয়ে ঘরের মধ্যে গেলাম, ওই গোশতের পাত্র থেকে যখন আমি ঢাকনা সরাই, আমি নজর করে দেখতে পাইলাম এই পাত্র হইতে সামান্য পরিমাণ গোশত এখনো কমে নাই। আল্লাহু আকবার! কেমন নবীর হাতের মধ্যে বরকত ছিল। নবীর মুখের লালাটা যদি কোন জায়গায় লালাইতো, ওই নবীর মুখের লালাও সেবা স্বরূপ হয়ে যাইত। পানির মধ্যে ফালাইলো, পানিটা মিষ্টি হয়ে যাইত। এখনো আরবের জমিনের মধ্যে একটা কূপ আছে, যে কূপের মধ্যে রাসূলের মুখের লালা পড়েছিল, ওই কূপের পানিগুলো আজও পর্যন্ত মিষ্টি পানি। ওই কূপের পানিগুলো কোন ব্যক্তি যদি ভালো একটা নিয়ত করে খায়, আল্লাহ তাআলা বড় বড় রোগ থেকে মুক্তি দিয়ে দিবেন। রাসূলের হাতের মধ্যে এমন বরকত ছিল। রাসূলের সুন্নাতের মধ্যেও বরকত থাকবে। যারা সুন্নাত তরিকায় চলবে, মাথায় টুপি থাকবে, গায়ে লম্বা জামা থাকবে, মুখে দাড়ি থাকবে, কিয়ামতের ময়দানে বান্দার কোনো চিন্তা করা লাগবে না। আমার রাসূল কিয়ামতের ময়দানে দেখলেই চিনি ফেলবে এটাই হলো আমার উম্মত, আর রাসূল সুপারিশ করে করে জান্নাতের ময়দানে নিয়ে যাবে। এই জন্য দুনিয়ার জমিনে যতদিন বাঁচব, নবীর সুন্নাত তরিকায় চলার জন্য চেষ্টা করব।
মায়া নবী সুন্নাত তরিকায় চলবো। কারণ রাসূলের একটা মরা সুন্নাত কেউ যদি জিন্দা করতে পারে, কয় 100 শহীদের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়া দিবে। কয় দস্তারখান বিছিয়ে ভাত খাওয়া সুন্নাত, আনতো দস্তারখানে চিনি না। মেসওয়াক করা সুন্নাত, মেসওয়াকই তো চিনি না। মেসওয়াকের কথা ভুইলা গেছি, আনতো শুধু বেরাস। কয় মেসওয়াক কইরা উযু কইরা উত্তম রূপে যেই ব্যক্তি জুমার মসজিদে জামাতে নামাজ আদায় করবে, আল্লাহ 1 রাকাত নামাজের সওয়াব বাড়াতে বাড়াতে 500 রাকাত নামাজের সওয়াব দিয়ে দিবে। অথচ মেসওয়াক ভুইলা গেছি। শুধু তাই নাই, যেই ব্যক্তি উযুর আগে মেসওয়াক করবে, মৃত্যুর আগে ওই বান্দার মুখে কালিমা নসিব হয়ে যাবে। আর যার জবানে কালিমা নসিব হয়ে যাবে, ওই বান্দা হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। একটা সুন্নাত যদি আল্লাহ কবুল করে নেয়, এর নবীর উম্মতের দল। এই জন্য মেসওয়াক করার চেষ্টা করব। শুধু তাই নয়, দুনিয়ার সকল ডাক্তার একমত, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজে উযুর পূর্বে যদি মেসওয়াক করে, মৃত্যুর আগ পর্যন্ত তার দাঁতগুলো আল্লাহ মজবুত রেখে দেবে। কারণ মেসওয়াক করলে 1 নাম্বার মুখের দুর্গন্ধ দূর হয়ে যায়। এই জন্য মেসওয়াক করার চেষ্টা করব। এক আল্লাহর বান্দা মেসওয়াকের ফায়দার কথা শুই না, যে মেসওয়াক করলে এত ফায়দা এত লাভ। বাড়ি আছিল নিম গাছ, 2 হাত লম্বা একটা নিম গাছের ডাল কাইটা মেসওয়াক বানাইছে। কয় মেসওয়াক যত লম্বা হইব সব তত বেশি হইব। এই জন্য মেসওয়াক একটা বানাইছে 2 হাত লম্বা। মেসওয়াকটা আবার বুক পকেটে রাখে, এটা কাইতুয়ে ভইরা যায়। এটা ফিতা দিয়ে একটা পেঁচ দিছে গলার লগে, জানো না ভরে। দেখেন না বাংলাদেশে কত আশেক আছে, সুন্নতের খবর নাই, মোসের বাম্পার। এমন করে করে মেসওয়াকটা বুক পকেটে রাখে, কাইতুয়ে ভইরা যায়, ফিতা দিয়ে গলায় পেঁচ দিয়ে রাখছে। আল্লাহর বান্দা উযুখানায় যাইয়া মেসওয়াক করতেছে। মেসওয়াক করতে করতে ওদিক থেকে নামাজ 1 রাকাত শেষ, পিছনের কাতারে যাইয়া দাঁড়াইছে। বান্দার নামাজের 1 রাকাত শেষ হয়ে গেল। ইমাম যখন সালাম ফিরায়, আল্লাহর বান্দা আর 1 রাকাত নামাজ আদায় করার জন্য দাঁড়ায়। কয় বান্দা যখন সিজদার মধ্যে চলে গেছে, সামনের কাতারে যিনি আছেন তিনি রুকু অবস্থায় নামাজের। মেসওয়াকের ডান্ডা তো দেরাত বাইরে রইছে, লম্বা বের হয়ে রইছে। এই বান্দা যখন সিজদায় গেছে, সিজদার দিকে যখন উঠা দিছে, সামনে যে ব্যক্তি রুকুতে, মেসওয়াকের মাথার লাগে ওই ব্যক্তির লঙ্গি বাইছে, লঙ্গি আসমানে।